হ্যাঁ? সাপ কামড় দিছে। হলুদ কালার সাপ কামড় দিছে। হায় রে! এনা গোকরা সাপ। এ এখন নেইছ ২০ বাইন মাথায় উঠে গেল। দেখি? হাত বুদে ১ মিনিট পরে আনলানি। একই বাঁচান গেল নি। এখন দেহের কবর খোদা নাগলো নি, হ্যাঁ? কামড় দিছে বান্দা বাদ দে অবি নিয়ে আইছো দৌড় পেরা। বান্দা না কেনা সাপে কামড় দিলি বেহেরাকে বান দিবে। বান্দা ছাড়া আসবে না, বুঝছো? কি হইছে? পেট ব্যথা। নিয়ে আসবে না, দাও দাঁড়া পানি দাঁড়া দেবি। ধরো খিলাউয়া দেখুন ঠিক হয়ে দেবনি। আর না হয় আবার সন্ধ্যার সময় শুনি। হ্যাঁ, তোরাই সইছ। আর একদিন নলসুঙ্গি দিয়ে একলা একলা আটতে আটতে এলাম, তোরাই সইলাম না। তোমরা বাপু কি দেহা তোরাই সব দিনে বাগে, এখন কি আর কিছু আসা? হ্যাঁ, নলসুঙ্গি দিয়ে আসার সময় পিছন দিয়ে ভাঙ্গা ছুড়ে আলালো, দেখতেছে খালি। পিছন বেলা তো চাইলাম না, কিসের তোরাইসা? বাল তোরাই সব বাপুরা। তারা মারা দিয়া দিমনি ঠিক হয়ে যাবনি, বুঝো নাই? হ্যাঁ, পাও ভেঙে গেছে। আহারে কি কয়, এই ফুটবল খেলবার যা পাও ভাঙছা। গোমেনের ছলের পাও ভাঙ্গা খান খান। কেউ পান না। এই বগুড়া যায়, ঢাকায় যায়, কেউ পান না। এই আমিতি, বুঝছ? এই আমিতি এই পাও সারাইলাম, বুঝো নাই? সমস্যা নাই, চিন্তা করো না, পাওই তো ভাঙছে, সমস্যা নাই। দাম চল যাও গা, যায় 250 গ্রাম গুলমরি, সদের পাতা, তারপর গ্যাকো জিমার এক ডোজ নিয়ে আইসো গা, এদের মা হাঁটুয়া বাইটা দেবনি, 1 মাসের মধ্যে হেরা দেবনি। ওই ঢাকায় গেছো, ওই ডাক্তার করে, ওই স্বপ্ন অটো বাস। হ্যাঁ, কি হয়েছে? ঠিক উঠছে। আহারে ঘুমা হলো শক্ত খাটে। আগে আমরা মাটির মধ্যে ঘুমাইছি, তাই হলো আঙ্গুরে ঠিক ওঠে নাই। গেদা ওর গাড্ডলা ঠাইসা ধরছেন, ঠাইসা ধর। আচ্ছা, ঠিকের দ্বারা তো দিলাম। গরু গোস্ত খাওয়া যাবো না, চিংড়ি মাছ খাওয়া যাবো না, ইলিশ খাওয়া যাবো না, কচু খাওয়া যাবো না, সব বাইসা ছিল, বুঝছো? আর এক কাম করো, গরুস্থান থেকে 1 দলা মাটি আনো, আইনা এরা বালিশের নিচে থুয়া ঘুমাইছো, হাইরা যাবো না, টেনশন করা নাকবেন না।